নির্বাচন পরবর্তীতে এই যে ক্যাবিনেট গঠন, ক্যাবিনেটে এর মধ্যে 2টা মিটিং ওনার সঙ্গে, ওনার বক্তব্য শোনা, ওনার কথাগুলো শোনা, আমি খুব অল্পতেই বলছি, উনি কিন্তু বড় একজন পাহারাদার হিসাবে, দেশের পাহারাদার হিসাবে কাজ করবেন, এটা আমার বিশ্বাস হয়েছে, মনে হয়েছে। এবং সততাকে উনি এত বেশি মূল্যায়ন করবেন বা করছেন এখন থেকেই, এত অ্যাক্টিভ প্রত্যেকটা মন্ত্রণালয়ের ব্যাপারে, প্রত্যেকটা মন্ত্রীর ব্যাপারে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের ব্যাপারে। ডে 1 থেকে শুরু করে এখন পর্যন্ত আমি দেখতেছি যে তার তীক্ষ্ণ বুদ্ধি, চিন্তাধারা এবং লক্ষ্যে পৌঁছানোর জন্য কিভাবে 180 দিনের দ্রুত সময়ের মধ্যে কাজগুলা করা, যেটা নির্বাচনী কমিটমেন্ট ছিল। আপনাদের কাছে ছিলাম, মন্ত্রী হওয়ার কারণে আমাকে আপনারা দূরে ঠেলে দেবেন না। আমি চেষ্টা করবো আপনাদের কাছে থাকার জন্য, আর আপনারা চেষ্টা করবেন আমাকে কাছে ধরে রাখার জন্য। আমি এই আহ্বানটুকু প্রায় করি। গত 3-4 দিন আমি লক্ষ্মীপুরের 2-3 দিন আমি লক্ষ্মীপুরে অনেকগুলো প্রোগ্রাম করেছি, গ্রামে গিয়েছি, গণসংযোগে আবার নেমেছি এবং আগামী 5 বছরে এই বিরোধী দলের সঙ্গে কিভাবে রাজনীতিটা করব সেই হিসাব থেকে কাজ করছি। আপনাদের সঠিক পরামর্শ আমি মনে করি আমাকে আরো বেশি অ্যাক্টিভ রাখবে, আরো বেশি আমি দেশ এবং জাতির জন্য কিছু দিতে পারবো। আগে বলেছি আমার চাওয়া পাওয়ার কিছু নাই। আমি আপনাদের এত অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে বড় হয়েছি, হয়তো আমার মৃত্যু হতে পারত, আমার শরীরে অনেকগুলো আঘাতের চিহ্ন আছে, আমি বারবার জেল খেটেছি। আজকে আল্লাহ তাআলা আমাকে যে সম্মান দিয়েছে, আমি যেন সারাটা জীবন এই সম্মানটা রেখে যেতে পারি, ধরে রাখতে পারি, এটাই আমার চাওয়ার কোন চাওয়া। কেউ আমাকে প্রলোভন দেখিয়ে কোন দুর্নীতির আশ্রয় নিবে, এই সুযোগ আমার মধ্যে থাকবে না, আর আমি কাউকে দিব না। এটা আমার প্রতিশ্রুতি, এটা আমার অঙ্গীকার, এটা আমার ফ্যামিলি থেকে আমি পেয়েছি, এটা আমার ছাত্র রাজনীতি থেকে পেয়েছি। এটা আমি বিশেষ করে বলবো আমার প্রাণপ্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পাশে থেকে কাজ করার সুবাদে পেয়েছি।